বন্ধুরা, সুন্দরবন 1.0 সবাইকে স্বাগত। তা বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো আজকে বাড়ি থেকে একটু মাংস নিয়ে এসেছি। এখন নদীতে যাচ্ছি না কদিন, যার জন্য আজকে মাংস দিয়ে রান্না করব নদীর ভিতরে, তাও আবার বাড়িতে না, জঙ্গলের ভিতরেই করব। আর আজকে প্রচন্ড গরম, নদীতে গিয়ে থাকতেও পারবো না, প্রচন্ড গরম। গরম না? যাই হোক বন্ধুরা, আজকে আমরা ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলো পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো, দেখতে থাকো কি হতে চলেছে। প্রচুর আনন্দ হবে, এটুকু শিওর। চলো এখান থেকেই শুরু করা যাক। চলো। উনুন ধরানো কমপ্লিট, ঠিক আছে। এবার ভাতটা ধুয়ে নিলাম, এই চালটা ধুয়ে নিলাম। এবার ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হতে হতে আমাদের মশলা মশলাগুলো সব করতে হবে, বুঝলি। এই যে ভাত তুলে দিলাম, বাবা, ঠিক আছে। বন্ধুরা, ওদিকে ভাত তো হচ্ছে, আর গরমে সবারই অবস্থা খুব নাজেহাল অবস্থা। প্রচণ্ড গরম আজকে, মনে হচ্ছে যে গরম পুরো রাজস্থানে আছি এরকম মনে হচ্ছে। হাওয়া, গরম হাওয়া। এখন ওদিকে ভাতটা হতে থাকুক, আর আমরা এদিকে মাংস যে রান্না হবে, চিকেন এনেছি। ওই চিকেনটা করবো বলে তার জন্য মশলাগুলো করে নিচ্ছি সব। আদা রসুনগুলো ছাড়িয়ে নিই। ওদিকে ভাত হয়ে যাবে, এটা বসিয়ে দেবো। চলো বুঝলে, এই ভয়ে ভয়ে কিন্তু রান্না করা লাগছে। আগের মনে আছে তো, কাঁকড়া পোড়া খেতে গিয়ে কিরকম মৌমাছির কষটা খেয়ে গেলাম। ওই কাঁকড়া কষা খেতে গিয়ে সেখানেই ভয় করছে, মানে মধুর সিজনটা চলে গেছে, তো চাক তো এখনো সব ভাঙা হয়নি, যার জন্য খুব ভয় লাগছে। কিন্তু যদি আসে, আমি এখানে উনুন এখানে থাকবে, ভাত এখানে ভাতের মতো হবে, আমরা ফাঁকা জায়গায় চলে যাবো। হ্যাঁ, ফাঁকা জায়গায় ঘরে ঘরে না, ওই নদী সরে গেলে আর আসবে না। তুমি শুধু ফলো রাখবে, একটা দুটো বো বো করে আওয়াজ করছে কিনা শুধু সেরকম। আগে কিন্তু হচ্ছিল, আমি ভিডিওতে চেক করে দেখছিলাম যে প্রথমে একটা মাছি বো বো করে আমার মুখের কাছে এসেছিল। আমি মনে হচ্ছে এমনি হয়তো মাছি, আমি আর হাত দিয়ে তাড়িয়ে দিলাম। ওই তাড়িয়ে দিতে ও গিয়ে ওদের কন্ট্রোল রুমে ফোন করে ডেকে নিয়েছে সব, বুঝলো তো। যাকে চলো রে হামলা, ওদের কন্ট্রোল। এই কি হচ্ছে দেখো, করো। আমার কিন্তু এখানে রসুনের পেস্টটা হয়ে গেছে। ও বাবা, বলো, হয়ে গেছে? হ্যাঁ, আমার তো খাওয়ানো কমপ্লিট। তুমি রসুনটা পেস্ট করে আমারটা পেস্ট করে নাও। আমারটাও হয়ে গেছে। বুঝলে বিনাশী ভাই, জঙ্গলে বসে এসব খাওয়া দাওয়া খুব মজার জিনিস, বুঝলে তো, একটা আলাদা একটা ফিলিংস। হ্যাঁ, কিন্তু আমাদের গরমেই কায়েল করে দিচ্ছে, বুঝলে তো। এতটাই গরম, ধারণার বাইরে। মাঝে মাঝে মনে হচ্ছে আমরা কি রাজস্থানে এসে পড়ে গেলাম নাকি, বুঝতে পারছি না। দিলাম ভাত হয়ে গেছে না একদম। এবার ভাতটা ভোট দিয়ে দিয়ে গেছে। আমি নেই, ভালো লাগছে না। বলছি গরমে তো
যা গরম পড়েছে, এই গরমে তো কিছুই ভালো লাগছে না, তবুও কিছু করার নেই, ভিডিও করতে গেলে করতে হবে। যার জন্য মাংস বেশি আনা হয়নি, ওই 1 কিলো মতো আনা হয়েছে। ঠিক আছে, গোটা মুরগি এনেই করার ইচ্ছা ছিল। তো যাই হোক, মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে গেছে, ফেলে দিই রক্ত সব, বুঝলি তো। এই যে ফুসফুসের দলা যদি কেউ খায়, মোটু খাবে নাকি প্রিয়াংশু? ভাত কিন্তু কমপ্লিট একদম। ভালো করে মাখাও, চিকেনটা মাখিয়ে না ভালো করে, গরমে মাখাচ্ছি দাদা। এই তো আজকে তবে কয় হাত করলো রান্না দিতে, সবাই একবার করে হাত দিল। তা হাত দেবো না, আমরা রান্নি লোক, বাইরে আন্দামান রান্না করতে যাই আমরা। Ten minutes later. আমাদের জলটা আমি এটা দিই, আর গরমে ভালো লাগছে না, গরম পড়ে তো। এবার দেখা যায় না মানে ভরত ভাই। হ্যাঁ বলো। ভাত বানা শুরু করে দিলাম, আর সহ্য হচ্ছে না, প্রচন্ড গরম, মাথা ঘুরে পড়ে যাওয়া লাগবে, বুঝলে তো, অসহ্য লাগছে। দাঁড়াও, বাচ্চা ধরে নি, জল দিয়ে দিচ্ছে। মোটু দেখ কত ভাত দেবো দেখে নিস। ভাত আছে অনেক। হ্যাঁ পারবো না, আমার ইচ্ছে করছে না খেতে। এই তো তিনজনে খাও, পায়েস নিয়ে আসছি তাও। আরে এই তো খাওয়া দে, মোটু দে। ওদি ওদি ওদি, বাড়িতে আবার শাক ভাজা নিয়ে এলে নাই? শাক ভাজা, মাছ ভাজা, মাছের হচ্ছে ঝাল। ওয়াও, মিষ্টান্ন আছে আবার। ওদা এ তো জন্মদিনের আইটেম। দা আমার শাক ভাজা দিয়ে না, আমার ওই একটাই দাও, গরম যা, আমার এমনি গরমে ভালো লাগছে না। দাও, পাশে দিয়ে দাও। আমি কিচ্ছু খাম না, এই শুধু এই দিই পুরো সব। এই গরমে ফোনও কাঁপছে দা, আমার কিচ্ছু করার নেই দা, গরমে ডিসপ্লে কাঁপছে। কম খাচ্ছে, প্রিয়াংশুরে সব দিয়ে দিয়েছি, প্রিয়াংশু খাট। আমার আর ইচ্ছা করছে না খেতে। বন্ধুরা এতটাই গরম যে ডিসপ্লে কাঁপছে, দেখো ছবিটা কাঁপছে পুরো, এত গরম হয়ে গেছে ফোন। বন্ধুরা ওই যে ওইদিকে ওরা বসছে, এক জায়গায় বসা যাচ্ছে না, বসাই যাচ্ছে না, মানে উনুনের পাশে তো একটা তাপ আসছে না, জঙ্গলের পাশে যাচ্ছি। দেখো কোথায় বসে খাচ্ছে। বন্ধুরা এতটাই গরম যে ওখানে আর বসতে পারলাম না,
এই জঙ্গলের ভিতরে একটু ছা আছে, তাই একদম হাওয়া নেই। গরমে একদম অবস্থা খারাপ। প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড। খেতেও ভালো লাগছে না কিছু। মুখের থেকে ঘাম করছি, আমি আর খাবো না, মাথা ব্যথা ঘুরছে গরমে। 10 minutes later. বন্ধুরা, গরম কাটিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। তেমনভাবে তৃপ্তি করে খেতেও পারলো না কেউ, বিচ্ছিরি গরম। যা এর সময় তো খাইনি, আমার কাছে 2 গাল খেয়ে নিয়েছে, আর আমিও তো খেতে পারিনি। 2-3 গাল খেয়ে আমার আর ভাত যাচ্ছে না ভিতর, খেলে বেরিয়ে আসতে বাইরে, বমি হয়ে যাওয়ার মতো। তা যাই হোক বন্ধুরা, এতটাই গরম, এতটাই গরম। গরম কি বলতো, বছরের সেরা গরম মনে হয় আজকে। হ্যাঁ ঠিক আছে, এমন গরম এই বছরের সেরা গরম আজকে। হাওয়া থাকলেও কোনো কাজ হচ্ছে না হয়, আর এতটাই গরম যে মানে শরীর অসুস্থ হয়ে যাওয়ার মতো। তো যাই হোক বন্ধুরা, এই কষ্টের ভিতরে তবু ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। কিছু মনে করবেন না বন্ধুরা, আমরা খুব কষ্টের মধ্যেই ভিডিওটা কমপ্লিট করলাম। সময় ধরে পুরো ভিডিওটাই দেখবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।